तुम शख्स कॉलेज में पढ़ो, तुम शख्स में कॉलेज में पढ़ो, पर्के में फेरो, जायज है गुबारों में उड़ो, चरख में झूलो, मगर एक सुखन बंदाए अकबर का रहे याद कि अल्लाह और अपने हकीकत को न भूलो। उन्हीं बोलतेছেন হে আমার বন্ধুরা, তুমি তোমার আগ্রহে তোমার যদি মন চায় স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, আমার কোনো নিষেধাজ্ঞা নাই। তুমি চরখায় চলতে চাও, তুমি রাস্তায় ঘুরতে চাও, যা ইচ্ছা সব কিছু করো। সর্বশেষ উনি আপনাদেরকে যে নসিহাটা করেছেন, মগর এক সুখন বন্দায়ে আকবর কা রহে याद कि अल्लाह और अपने हकीकत को न भूलो। তুমি স্কুলে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, কলেজে পড়ো, সব কিছু করো, কিন্তু এগুলোতে পড়তে গিয়ে তুমি আল্লাহকে ভুলে যেও না। এখন বাস্তবতায় আসেন, এই স্কুল কলেজে পড়তে গিয়ে আলহামদুলিল্লাহ আপনারা যারা এখানে আছেন অনেকের মুখে দাঁড়িয়ে আপনাদেরকে উসিলা নিয়ে আমি অনেক সময় দোয়া করি আলহামদুলিল্লাহ বলে, কারণ আপনাদের এই পরিবেশে থাকা অবস্থায়ও দাঁড়িয়ে আল্লাহর কাছে অনেক প্রিয়। আমরা মাদ্রাসার পরিবেশে আছি, আমাদের দাড়ি আর আপনাদের দাড়ি, আমাদের লেবাস আপনাদের লেবাস, এই যে এক ভাইয়ের মাথায় পাগড়ি, এইটা আল্লাহর কাছে অনেক তারতম্য। এই ভিন্ন পরিবেশে থাকা সত্ত্বেও আমলের মধ্যে থাকা অনেক বড় জিনিস। এই জন্য অহংকার নয়, কি করবেন বলেন, কি করবেন, শুকরিয়া আদায় করবেন। পরীক্ষার সফলতা আমাদের মধ্যে কিভাবে আসবে এই বিষয়ে আমরা মোটামুটি 10টা পয়েন্ট নিয়ে কথা বলব। 1 নম্বর বিষয় হচ্ছে, আমরা পরীক্ষার হলে যাওয়ার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে, সলাতুল হাজা 2 রাকাত কি করব, সলাতুল হাজতের নামাজ। যে কোনো পরীক্ষা যে কোনো সময়ে আসে, এটা আমরা আমাদের জীবনেও করব। আমরা যদি টিচার হয়ে আমাদের ছাত্রদেরকেও কি করবো, এই শিক্ষা দিব। মানে আমি আমার মেধার উপর, আমার মেহনতের উপর যেন আমার ভরসা না হয়। নামাজে দাঁড়িয়ে যাও মানে কি, আল্লাহ আমার এখানে কোনো শক্তি নেই, আমার পক্ষ থেকে যতটুকু ছিল আমি করেছি, এখন তোমার উপর আমার ভরসা। এটাই হচ্ছে সালাতুল হাজত। সালাতুল হাজতের পর একটা লম্বা দোয়া আছে, যারা আমরা জানি আলহামদুলিল্লাহ, জানি না যারা মুখস্থ করে নেওয়া উচিত। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম, লা তাদা' লানা যামবান ইল্লা গফারতাহু ওয়া লা হাম্মান ইল্লা ফাররাজতাহু ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة هي لك رضا إلا قضيتها ويسرتها يا أرحم الراحمين। লম্বা, অনেক লম্বা দোয়া নাকি? সারাদিন কত কিছু মুখস্থ করি, কত ইংরেজি জীবনে মুখস্থ করলাম। তা আল্লাহর কাছে আত্মসমর্পণের দোয়া এগুলো আমার শেখা উচিত। দুনিয়াতে আমি অনেক কিছু শিখেছি, আমি আপনাদেরকে বলেছি, বহুবার বলেছি। আপনারা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, এটা কি ইসলামী নিষেধ? নিষেধ নয়, জরুরত। এইটাও ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ইঞ্জিনিয়ার হওয়া এটাও ফরজে কিফায়া, ডাক্তার হওয়া এটাও কিন্তু ফরজে কিফায়া। এটা জানেন আপনারা? অনেকেই জানেন না, শুধু পড়েন, যার কারণে সব পান না। ইন্নামাল আমালু বিন, কিসের হাদিস এটা বলেন? বুখারী শরীফের কয় নম্বর হাদিস? সকলেই বলেন কয় নাম্বার? 1 নম্বর। বুখারী শরীফের 1 নম্বর হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার কিতাবকে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল, এটা দিয়ে শুরু করেছেন। কেন? সারা পৃথিবীর সমস্ত ছাত্রদেরকে মেসেজ দিয়েছেন যে তোমরা যা কিছুই শিক্ষা করো, উদ্দেশ্য যেন থাকে পরকাল। সুবহানাল্লাহ। আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, সব কিছু হন, উদ্দেশ্য যদি থাকে আপনার ভালো, তাহলে হ্যাঁ, আলেম হইলে যে ফজিলত পরকাল এটা পাবেন না, কিন্তু এই যে ফরজে কিফায়ার দায়িত্ব পালনের কারণে আপনি ফরজে কিফায়ার দায়িত্ব পালনের সওয়াব পাবেন। একটা ছোট্ট ঘটনা বলি। আমি যখন মুমিন শাহিদে ছিলাম,
ময়মনসিংহ থেকে আমি নেত্রকোনায় যাচ্ছিলাম সিএনজি যুগে, যারা নেত্রকোনার আছেন চিনবেন। তা আমাদের সাথে আরো 2টা ছেলে উঠলো। তো শম্ভুগঞ্জ যাওয়ার পরে সিএনজিটা নষ্ট হয়ে গেল, ওরা আরেকটা সিএনজিতে উঠায় দিল। তো অনেক সময় ভুল হয়, এই কাজ কেউ করবেন না, এটা একটা জীবনের শিক্ষা। সিএনজির পিছনে ব্যাগ রাখতে নাই, কি রাখতে নাই? সিএনজির পিছনে। তারা কি করছে, সিএনজির পিছনে ব্যাগ রেখেছে, অন্য সিএনজিতে যখন উঠছে বসছে। আগের সিএনজিতে ব্যাগ রয়ে গেছে, তার সার্টিফিকেট যা কিছু ছিল এভরিথিং সব এটার মধ্যে। এরপরে তারা পরস্পর 2 বন্ধু কথা বলতেছে যে বন্ধু, আমি শুরু থেকে আজ পর্যন্ত যা কিছু করছি সব শেষ। মানে ওইটার ভিতরে আমার সব সার্টিফিকেট ছিল, এই সব আজকে হারায় গেছে, আমার জীবন, আমার লাইফ সব শেষ। নাউজুবিল্লাহ বলেন। তো এইটা কি আপনার পড়ার মাকসাদ ছিল? সার্টিফিকেটই কি আপনার দুনিয়ার সব কিছু? তাহলে এই বেচারার উক্তির দ্বারাতে বোঝা গেল তার দুনিয়াতে পড়াশোনার মাকসাদটাই ছিল কি? দুনিয়া, সার্টিফিকেট দিয়ে চাকরি করবে। এমন নিয়ত যেন আমরা কি না করি। এই জন্য দুনিয়াবী শিক্ষায় আমরা শিক্ষিত হব, এটা বড় না। আমাদেরকে অনেক সময় অনেকেই আমাদেরকে সবক দেন যে আপনাদের কওমি মাদ্রাসায় ইংরেজি কম, ইংরেজি দোকান, এই দোকান সেই দোকান। হ্যাঁ, ভালো জিনিস, প্রস্তাব ভালো, কিন্তু আমরাও তো আপনাদেরকে এটা বলতে পারি যে আপনারা মাস্টার্স পাস করে ফেললেন, কিন্তু কালেমাটা শুদ্ধ হয় নাই। উচিত তো আপনাদের আগে উচিত ছিল যে কমপক্ষে প্রাইমারি পর্যন্ত ইসলামী সমস্ত শিক্ষা দোকান। কথা ঠিক কিনা বলেন? আমরা যদি ইংরেজি শিক্ষায় শিক্ষিত না হই, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? বলেন, অশুদ্ধ হবে না। কিন্তু আপনাদের যদি কালমা সহি না হয়, নামাজ যদি শুদ্ধ না হয়, কবর থেকেই কিন্তু ধরা খেয়ে যাবেন। পরের জগৎগুলো তো আছেই। কথা ঠিক কিনা বলেন? যে কিছুদিন আগে একটু একসাথে, আমার তো মোবাইল নেই, আমার ছোট ভাই দেখাইল, সাংবাদিক ইলিয়াসের সাথে আমাদের নেত্রকোনার মাদানী সাহেবের কি হয়েছে, একটা টকশো হয় নাই, উনি এই বেচারার একদম বিহাল অবস্থা বানিয়ে ফেলছে। তা আমার সাথে হলে আমি এগুলো অনেক উত্তর দিতে পারতাম। ইকোনমিক্স বুঝেন তো, ইসলামী অর্থনীতি বা অর্থনীতি, ওনাকে প্রশ্ন করছে যে এই আপনাদের কওমি মাদ্রাসায় পড়ানো হয় কিনা। অবশ্যই আমাদের সিলেবাসে আছে। জালালাইন জামাত বলা হয়, মেশকাত নাম শুনছে না? মেশকাতের আগে, দাওরার আগেরটা হচ্ছে মেশকাত, এর আগেরটা হচ্ছে জালালাইন। ওই জালালাইন জামাতে ইসলামী অর্থনীতি আছে, আলাদা বিভাগ আছে। আমি যে মাদ্রাসায় পড়ছি, মার্কাজুল ফিকহুল ইসলামী বসুন্ধরা, ওই জায়গায় আলাদা কি আছে? ইকোনমিক্স বিভাগই আছে। আমরা পড়ি না কেন? উনি কি বললেন? আপনারা মিলাদ করতে পারেন, বিবাহ পড়াইতে পারেন, বাস নামাজ পড়াইতে পারেন, তো সমস্যা কি? আমি যদি নামাজ পড়াইতে পারি, এই নামাজ তো আমাকে জান্নাতে নিয়ে যাবে। তোমার শুধুমাত্র সাংবাদিকতা আর তোমার আধুনিকতা শুধুমাত্র তোমাকে জান্নাতে নিবে না। কথা ঠিক কিনা বলেন? তা আমরা মানুষের দোষগুলো ধরতে পারি, আমার মধ্যে কতটুকু আছে এগুলো নিজেকে শুধরানোর ফিকির করি। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। 1 নম্বর বিষয় কি বলেন? সালাতুল, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন। 2 নম্বর বিষয়, যখন আপনি পরীক্ষার হলে যাবেন, পরীক্ষার প্রশ্নটা আসতে দেখবেন অনেক সময় একটু কি হয়, বিলম্ব হয়। এই সময় কি করেন? বসে থাকেন। বসে থাকবেন কেন? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সকলে বলেন 4টা আয়াত ছোট ছোট। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান মানে অতি দয়ালু, আল্লামাল কোরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান যিনি কি করেছেন? মানুষকে সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান উনি মানুষকে বলার শক্তি দিয়েছেন, লেখার শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা ভাই ভাই যারা যান, এক ভাইকে আমি আমলটা দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ উনি আয়েশা আমাকে ধন্যবাদ দিয়েছেন যে হুজুর এই আমলটা করার পর আমার অনেক ফায়দা হয়েছে। তা আমরা অনেকেই ভাই ভাই যাই না? আপনার যখন সিরিয়াল আসবে, এই সিরিয়াল আসার আগের মুহূর্তে আপনি এটা পড়তে থাকবেন, ওনার দিকে তাকিয়ে, যিনি আপনার পরীক্ষা নেবেন, পরীক্ষক, ওনার দিকে এইভাবে তাকিয়ে কি করবেন? আপনি পড়তে থাকবেন। আল্লাহর পক্ষ থেকে তার উপর রূহ ভয় চলে আসবে, আপনাকে আজে বাজে প্রশ্ন করে আটকানোর তার সাহস থাকবে না ইনশাআল্লাহ। এটা কি করবেন? আমল করবেন ইনশাআল্লাহ। এখানে একটু বিষয় শুধু বলি,
আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, এখানে সিরিয়াল কিন্তু উল্টা। রহমান, আচ্ছা সৃষ্টি আগে না আমাদের শিক্ষা আগে? সৃষ্টি আগে, আল্লাহ সিরিয়ালটা কিন্তু আগে শিক্ষার কথা বলছেন, আল্লামাল কোরআন, এরপরে বলছেন খালাকাল ইনসান। আগে বলছেন কোরআন শিক্ষা দিয়েছেন, এরপরে মানুষকে সৃষ্টি করেছেন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসিরে লিখেছেন, একটা মানুষ তার মানুষ হওয়ার জন্য কোরআনের আলো থেকে সে যদি দূরে থাকে সে কোনোদিন মানুষ হতে পারে না। কথা ঠিক না বলেন? আল্লাহ ইয়াতে তাই শিখিয়েছেন, তোমার সৃষ্টির কোনো লাভ নাই, তোমাকে আমি মানুষ হিসাবে দুনিয়াতে সৃষ্টি করেছি, কিন্তু তোমার মধ্যে যদি কোরআনের আলো না আসে তুমি মানুষ, তুমি একটা আস্তা জানোয়ার। এই জন্য আপনারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হন, কোনো আফসোস নাই, কিন্তু কোরআনের শিক্ষা থেকে যেন আমরা দূরে। একজন আল্লাহর ওলি ছিলেন এবং বড় একজন কবি ছিলেন, আকবর ইলাহাবাদী রহমতুল্লাহ আলাই। উনি আপনাদের সম্পর্কে একটা শের বলেছেন, তুম শখসে কলেজ মে পড়ো, तुम शख्स में कॉलेज में पढ़ो, पढ़के में फेरो, जायज है गुबारों में उड़ो, चरख में झूलो, मगर एक सुखन बंदाए अकबर करा है याद कि अल्लाह और अपने हकीकत को न भूलो। उन्हीं বলতেছেন, হে আমার বন্ধুরা, তুমি তোমার আগ্রহে তোমার যদি মন চাই স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, আমার কোনো নিষেধাজ্ঞা নাই। তুমি চরখায় চলতে চাও, তুমি রাস্তায় ঘুরতে চাও, যা ইচ্ছা সব কিছু করো। সর্বশেষ উনি আপনাদেরকে যে নসিহাটা করেছেন, মগর এক সুখন বন্দায়ে আকবর করা হে ইয়াদ কে আল্লাহ और अपने हकीकत को ना भूलो। তুমি স্কুলে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, কলেজে পড়ো, সব কিছু করো, কিন্তু এগুলোতে পড়তে গিয়ে তুমি আল্লাহকে ভুলে যেও না। এখন বাস্তবতায় আসেন, স্কুল কলেজে পড়তে গিয়ে আলহামদুলিল্লাহ আপনারা যারা এখানে আছেন অনেকের মুখে দাঁড়িয়ে, আপনাদেরকে উসিলা নিয়ে আমি অনেক সময় দোয়া করি, আলহামদুলিল্লাহ বলে, কারণ আপনাদের এই পরিবেশে থাকা অবস্থায়ও দাঁড়িয়ে আল্লাহর কাছে অনেক প্রিয়। আমরা মাদ্রাসার পরিবেশে আছি, আমাদের দাড়ি আর আপনাদের দাড়ি, আমাদের লেবাস আপনাদের লেবাস, এই যে এক ভাইয়ের মাথায় পাগড়ি, এইটা আল্লাহর কাছে অনেক তারতম্য। এই ভিন্ন পরিবেশে থাকা সত্ত্বেও আমাদের মধ্যে থাকা অনেক বড় জিনিস। এই জন্য অহংকার নয়, কি করবেন বলেন? কি করবেন? শুকরিয়া আদায় করবেন। কিন্তু আপনি যদি বাস্তবতায় যান, কয়জন মানুষকে পাবেন স্কুল কলেজে পড়ে তার ঈমান আমলকে শুদ্ধ করতে পেরেছে? আপনারা যারা নামাজ শুদ্ধভাবে পড়তে পারেন, কালেমাটা শুদ্ধ করে পড়তে পারেন, একটু হাঁটুরান তো দেখি, স্কুল কলেজে কে কে এটা শিখে আসছেন? হাঁটুরান তো দেখি। স্কুলে আপনাকে শিখিয়েছে, স্কুলে আপনাকে শিক্ষা দিয়েছে কালমাটাকে, সূরা ফাতিহাকে। হাঁটুরান। আমরা প্রায় এখানে 150-200 মানুষ হব, একটা হাতও উঠাই নাই। সুতরাং আমরা বলতে চাই, আমাদের কওমি মাদ্রাসার পিছনে তো সরকার টাকা খরচ করে না, কথা ঠিক কিনা বলেন? প্রতি মাসে কোটি কোটি টাকা আপনারা ব্যয় করতেছেন স্কুলের পিছনে, কলেজগুলোর পিছনে, ইউনিভার্সিটিগুলোর পিছনে। কালেমাটাও শুদ্ধভাবে শিক্ষা দেন নাই, দেন কি? কি দেন? তা আমরা কি চাই? আমরা মুসলমান হিসাবে দুনিয়াকে আগে চাই না পরকাল চাই বলেন? এই আন্দোলনগুলো তো আপনাদের করা উচিত ছিল। আলহামদুলিল্লাহ আমাদের সন্তান শুরুতে স্কুল কলেজে যাবে না, গেলে আপনাদের গুলো যাবে। সুতরাং টেনশন তো আপনাদের বেশি ছিল, আন্দোলন করার তো আপনাদের প্রয়োজন ছিল যে হাইরে অধিকাংশ হয়তো শতকরা 80%-এর উপরেও সন্তানাদি পড়াশোনা করে কোথায়? স্কুলে। শুরুতে স্কুলে পড়ে। এখন যদি ওই স্কুলের মধ্যে যদি ইসলামী শিক্ষাগুলো না আসে তাহলে তো আমাদের অবস্থাগুলো কঠিন হয়ে যাবে। আমাদের সন্তান এক পর্যায়ে তাদের ঈমান আকীদা ধ্বংস হয়ে যেতে পারে, তারা নাস্তিকতাবাদের দিকে পা দিতে পারে। তাহলে এইগুলোর জন্য আন্দোলনের প্রয়োজন কি উলামায়ে কেরামের ছিল না আপনাদের অভিভাবকদের ছিল বলেন? সব কিছু শুধু উলামায়ে কেরামের কাঁধে ছেড়ে দিয়েছেন। হাসরের দিন তো ধরা খাবেন আপনারা। আমরা তো আমাদের সাধ্য অনুযায়ী অনেক মেসেজ দিতেছি, আরো দিব ইনশাল্লাহ। এই জন্য সারা পৃথিবীর সমস্ত অভিভাবকদের প্রতি আমাদের আহ্বান, মেসেজ, আপনারা সতর্ক হন, আপনারা আন্দোলন করেন যে প্রাইমারি পর্যন্ত কমপক্ষে
হোক, একজন ধর্মীয় শিক্ষক দেওয়া হোক। কথা ঠিক কিনা বলেন? গত আমলে একজন মন্ত্রী বলেছিলেন, নামটা আমার মনে নাই, উনি যদিও আওয়ামী লীগের সময়ে ছিলেন, উনি বলেছিলেন যে প্রত্যেকটা স্কুলে একজন ধার্মিক শিক্ষক দেওয়া উচিত। এই বিষয়ে আপনারা কি মত পেশ করেন বলে? হ্যাঁ, একটু হাতটি আল্লাহকে উঠায় দেখান, আল্লাহ কবুল করেন। আপনাদের মাধ্যমেই সম্ভব পরিবর্তন। কথা ঠিক কিনা বলেন? না আমরা শুধু পেটের পরিবর্তনের চিন্তা। আরে পেটের পরিবর্তন করে কি করবেন? কয়দিন খাবেন? কয়দিন মনে করেন চাকরি করবেন এই দুনিয়াটাতে? বলেন তো, মুসলমানের আসল জীবন কি দুনিয়ার জীবন? এটা ক্ষণস্থায়ী ভবিষ্যৎ। আর মুসলমানের আসল ভবিষ্যৎ কোনটা বলেন? মৃত্যুর পরের। তা আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন। কয়টা বললাম? 1 নম্বর কি বলেন? সালাতুল হাজত। 2 নম্বর কি? পরীক্ষার হলে যাওয়ার পর 4টা ছোট আয়াত। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। এটা কি করতে থাকবো? আমরা পড়তে থাকবো। আচ্ছা, এরপরে 11 বার দুরূদ শরীফ। এটা যখন আপনার হাতে প্রশ্ন চলে আসবে, কতবার দুরূদ শরীফ? 11 বার। সংক্ষিপ্ত করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ দিয়ে উচ্চারণ সহি হতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বস, 3 নম্বর চলে গেল। 4 নম্বর রাব্বি জিদনি ইলমা। সবাই একবার বলি রব্বি, না কিন্তু রব্বি জিদনি ইলমা। কি অর্থ? রাব্বি মানে ইয়া রাব্বি, ইয়া এখানে উজ্জ আছে, হে আল্লাহ, হে রব। জিদনি মানে বাড়িয়ে দেন, ইলমা কি? আমার এলেম কি, আমার জ্ঞান কি। এটা মূলত আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আর আল্লাহর রাসূল বলেছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এমন ব্যক্তি, আল্লাহ আমাকে পূর্বের এবং পরের সমস্ত ইলম দান করেছেন। রব্বি জিদনি, এটা শুধুমাত্র পরীক্ষার হলে নয়, বলতেছি আপনাদেরকে সব সময় পড়বেন। কি করবেন? সব সময় পড়বেন। আপনি যখন পড়ার টেবিলে বসবেন, এর আগে যে দুরূদ শরীফের আমল, ইস্তিগফারের আমল, রব্বি জিদনি ইলমা, তো 11 বার পড়লে সবচেয়ে ভালো। আপনি সময় যদি কম থাকে কয়বার পড়েন? 3 বার পড়েন। এরপরে আসেন রব্বিশরাহ লি সাদরি। সবাই বলেন একবার ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এখানে জড়তা দূর করারও দোয়া করা হয়েছে, অন্তরের ইনশিরাহ, অন্তরকে খুলে দেওয়ার দোয়া করা হয়েছে। আমরা অনেক সময় একটা জিনিস পড়ে গেছি, দেখবেন পরীক্ষার হলে গিয়ে ভুলে গেছি। কথা ঠিক না বলেন? চাবি কার হাতে? চাবি কার হাতে? আল্লাহর হাতে। আত্মসমর্পণ যদি করেন, আল্লাহ আমার বক্ষকে আপনি খুলে দেন। পড়েন নাই, হয়তো 3 মাস আগে পড়েছিলেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, আল্লাহ স্মরণ করায় দিবেন, বের করে দিবেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ভাই বাজারা দেন, গেছেন ভয়ে আর মুখে কিছু আসে না। অনেক সময় তো ম্যাডাম সামনে পড়ে যায়, যারা একটু মনে করেন দিনদারি আছে, ম্যাডামরা দেখলে তো এমনি মন চায় না কিছু বলতে, ঠিক আছে না? এমন অবস্থাও কিন্তু অনেক সময় হয়, মন নষ্ট হয়ে যায়, মুখে দিয়ে কিছু আসে না, ভুলে যাই। এই জন্য এখানে দোয়া চাওয়া হয়েছে কি, আপনি ম্যাডামের দিকে তাকাবেন না, নিচের দিকে তাকিয়ে কি করবেন? বস আপনি আপনার কাজ সেরে চলে আসবেন। এখানে দোয়া চাওয়া হয়েছে ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এটা মূলত দোয়াটা কার ছিল? হযরত মুসা আলাইহিস সালাম। ওনার জড়তা ছিল, হে আল্লাহ আপনি আমার জড়তাকে দূর করে দেন, যেন মানুষ আমার কথাগুলো বুঝতে পারে। সুবহানাল্লাহ। এই দোয়াটা কি করব? আমরা বেশি বেশি করব। এরপরে আসেন, আপনি পরীক্ষা দিলেন, পরীক্ষা দেওয়ার পর মনে করেন পরীক্ষাটা যাদের ভালো হয়ে যায়, পরে কিন্তু আল্লাহকে ভুলে যায়। কথা ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আমাদের কয় নম্বর আমল? কয়টা বললাম? এটা হচ্ছে 6 নম্বর, সালাতুশ শুকুর। নেয়ামত পাকর মুনঈমকে ভুল না জানা। আমাদের স্বভাব এটাই,
ওই হুজুর রাস্তা পার হয়ে গেছে, এখন আর আল্লাহর দরকার নাই, নাউজুবিল্লাহ দরকার নাই, সামনে কিন্তু আল্লাহ আটকায় দিবেন। চাবি কার হাতে? আল্লাহর হাতে, এটা মনে রাখেন। এই জন্য পরীক্ষাটা ভালো হয়েছে, সঙ্গে সঙ্গে এসে আপনি কি করেন? 2 রাকাত সালাতুশ শুকর পড়েন যে আল্লাহ আমার কোনো শক্তি ছিল না, তুমি আমাকে তৌফিক দিয়েছো, এই জন্য তোমার কাছে আমি শুকর আদায় করতেছি। এই জন্য শুকরিয়ার শুধু জবানে আলহামদুলিল্লাহ নয়, শুধু মাত্র জবানেই নয়, সাথে সাথে 2 রাকাত কি করবেন? সালাতুশ শুকর আদায় করবেন। এরপরে হচ্ছে নিজের মেহনতের উপর ভরসা না করা। এই কাজটা আমরা অনেকেই করি, এটা অহংকার। এটা কি বলেন? আমার কিছু লাগবে না, হুজুর হুজুর আপনার থেকে আমরা বেশি বুঝি। অনেকেই তো বসে নাই যে হুজুর আবার কি আমাদেরকে বুঝাইবে, আমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, হুজুর আমাদেরকে পরীক্ষা সম্পর্কে কি বুঝাবে। এমন স্বভাবের কিছু মানুষ আছে না? নাই? অনেক আছে, অনেক আছে। এক ঘটনা বলি, এক ব্যক্তি স্বপ্নে দেখছে, স্বপ্নে দেখে তো খুব খুশি, কি যে সে ইমাম সাহেবের আগে। স্বপ্নটা কি দেখছে? ইমাম সাহেব তার পিছনে, সেই ইমাম সাহেবের আগে। এমন কিছু আমাদের মধ্যে মানুষ আছে, হুজুরের কথা ভালো লাগে না। যেমন আজকে মাগরিবের সময় আমি বলেছি আপনাদেরকে যে সুন্নত হিসাবে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দুনু কানে আঙ্গুল ঢুকিয়েছেন যেন কানের মধ্যে গান না আসে। এই জিনিসটা হয়তো অনেকের কাছে ভালো লাগে না যে হুজুর আমাকে কান ধরাইছে। হইতে পারে এরকম কিছু মানুষ আছে আমাদের মধ্যে, নেফাকি আছে। আল্লাহ রাসূল তো বলেছেন ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহি, ইমামকে ইমাম বানানো হয়েছে ইমামকে অনুসরণ করার জন্য। ইমাম ছোট না বড়, ইমাম আমার বয়সে ছোট না বড়, এটা আমার দেখার বিষয় না। কথা ঠিক না বলেন? যদি ইমামকে মানতে আপনার সমস্যা হয়, বুঝা যাবে অন্তরে কি আছে? সমস্যা আছে, নেফাকি আছে। এই বেচারা স্বপ্ন দেখে খুব খুশি, বলতেছে হুজুরের কাছে এটা তাবির বলতে যাও। আবার হুজুররা দেখবা, হুজুররা তো আমাদের ভালোটা চায় না, দেখবেন হুজুর না জানি কোন খারাপ তাবির করে। হুজুরের কাছে গিয়ে বলতেছে যে হুজুর আমার বাবা তো স্বপ্নে দেখেছেন যে ইমাম সাহেবের আগে উনি আছেন। মনে মনে খুব খুশি, মাশাআল্লাহ হুজুরের আগে। উনি বলছেন তোমার বাবা ইন্তেকাল করছে। কি বলছেন? এই বেচারা মনে মনে ভাবতেছে, হ আব্বু তো ঠিকই বলে দিয়েছিল যে হুজুররা আমাদের কল্যাণ চাই না, হুজুররা আমাদের কিভাবে আমাদেরকে মেরে ফেলবে ওই টেনশনে, ওই ফিকিরেই তারা করে। আমার বাবা ভালো একটা শুনতে দেখছেন হুজুরের আগে আছেন, আর আপনি বলতেছেন যে আমার বাবা নাকি ইন্তেকাল করছে। কই তুমি যাও, বাড়িতে যাও। বাড়িতে গেছেন, গিয়ে দেখতেছে মাশাআল্লাহ বাড়িতে কান্নাকাটি। বাড়িতে কি আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রইসুল মুআব্বিরিন ওনাকে বলা হয়। রইস মানে সরদার, মুআব্বিরিন মানে দুনিয়াতে যারাই স্বপ্নের ব্যাখ্যাদাতা, সমস্ত ব্যাখ্যাদাতাদের মহাসম্রাট। উনি কে? বিশিষ্ট তাবেঈ হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। উনি ওই ব্যাখ্যা লেখছেন যে কেউ যদি স্বপ্ন দেখে আলেমের আগে সে আছে, এখানে আনন্দের কিছু নয়, কারণ ইমামের আগে কে যায়? জানাজা যায়। কথা ঠিক কিনা বলেন? ইমামের আগে কে যায়? জানাজা। জানাজা তুমি যদি দেখো তোমাকে ইমামের আগে, তাহলে মনে করবা তোমার অবস্থা ভালো নাই, তোমার মৃত্যু কাছে চলে আসছে। কি কিছু বুঝছেন নাকি? হ্যাঁ, এই জন্য সাবধান, মানার মাদ্দা যেন আমাদের মধ্যে আসে। তাহলে আসায়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমার থেকে, সফলতা কার থেকে? আল্লাহ থেকে। এই মনোভাব আমার মধ্যে রাখতে হবে। এরপরে 8 নম্বর, সকলের থেকে দোয়া নেওয়া। এই জিনিসটা আমরা কিন্তু করি না। আমার মনে আছে যখন 1993 বাড়ি থেকে বের হয়েছিলাম, এখনো বাহিরে আছি, তো যখন বাড়িতে যাইতাম, বাড়ি থেকে যখন চলে আসতাম, আশেপাশের সবার যত মুরব্বী আছে সবার ঘরে ঘরে গিয়ে দোয়া নিয়ে আসতাম যে চলে যাইতেছি, দোয়া করে। আচ্ছা, এই জিনিসটা এখন আছে? নাই। এই জন্য এই পরীক্ষার ক্ষেত্রে বিশেষভাবে মা বাবার কাছে দোয়া চাবেন। একটু ফোন দেন যে আব্বু আম্মু আগামীকালকে আমার পরীক্ষা, দোয়া চাই, 2 রাকাত নামাজ পড়ে মেহেরবানি করে আমার জন্য একটু দোয়া করবেন। আচ্ছা, মাকে যদি এই কথাটা বলেন, মার অন্তরটা একদম নরম হয়ে যাবে না? এই কাজটা কিন্তু আমরা মানে লজ্জা পাই, এটা তো লজ্জা না। আসো ভাইকে বলেন, বোনকে বলেন, সর্বোপরি বলবো কাজের বুয়া। আপনি বলবেন ওর কাছে আবার কি দোয়া চাইব? না, যাকে আপনি মনে করেন অবহেলা মনে করেন, তার কাছে যদি দোয়া চান, সে অন্তরটা ভেঙ্গে আপনার জন্য দোয়া করবে। কথা ঠিক কিনা বলেন?
আমি বলি যে আমাদের মাদ্রাসার গেটম্যান যারা আছে এদের সাথে আমার সম্পর্ক বেশি, আমি এদেরকে অন্তর দিয়ে মহব্বত করি। এদের মধ্যে তাহাজ্জুদ গুজার আছে, নাম বলবো না, ওদের কাছে দোয়া চাইবেন। আর একজন শাইখুল হাদিসের কাছে দোয়া চাইবেন। শাইখুল হাদিসের কাছে সারাদিন কত বড় বড় হুজুরি দোয়া চাইতেছে, আপনার দোয়া চাইলে আপনি দোয়া যে চাইছেন ওনার হয়তো শোনারও তৌফিক হবে না, কিন্তু আপনার ঘরের একটা কাজের লোক গেটম্যান আপনি যদি বলেন কালকে আমার পরীক্ষা, আপনার কাছে একটু দোয়া চাই, এই বেচারা মনে মনে বলবে, এই বেচারি মনে মনে বলবে, হ্যাঁ আমি একজন সাধারণ মানুষ, ওই লোকটা আমার কাছে দোয়া চাইলো। আসলে দোয়ার জন্য তো হাত উঠাইতে হয় না, আপনি বড় হয়ে যখন ছোট মানুষের কাছে একটু দোয়া চাইলেন দেখবেন অন্তরটা ভেঙ্গে আপনার জন্য দোয়া আসবে। এই কাজটা আমরা করবো তো ইনশাআল্লাহ। এটা আমাদের সফলতার পাশাপাশি আমাদের অহংকারও দূর হবে। কি হবে বলেন? আমরা অনেকেই তো আমরা ছোটদেরকে সালাম দিতে আমরা কি করি, লজ্জা বোধ করি। এই জন্য আল্লাহ রাসূল কি বলছেন, আল বাদি বিস সালাম বারিউম মিনাল কিবর, যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত থাকে। সুবহানাল্লাহ। আগে আগে সালাম দিলে কি করা যায়? অহংকার থেকে বাঁচা যায়। তাহলে আমাদের 8 নম্বর কাজটা কি বললাম? 9 নম্বর, নকল না করা। কি না করা? নকল না করা। আমরা নকল করব না। একটা হচ্ছে দুনিয়ার পরীক্ষা আর একটা হচ্ছে পরকালের পরীক্ষা। আচ্ছা, কোন পরীক্ষার গুরুত্ব বেশি বলেন? পরকালের। আচ্ছা, পরকালের পরীক্ষা সপ্তাহে কয়দিন হয়? হয় না? সবাই ভুল বলতেছে। পরকালের পরীক্ষা নাই, সাপ্তাহিক নাই, দৈনন্দিন নাই, আরে প্রতি সেকেন্ডে পরকালের পরীক্ষা চলে। কথা ঠিক কিনা বলেন? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে চোখের খেয়ানত করো এটা কিন্তু আমি সার্বক্ষণিক দেখি। রাস্তায় বের হইছেন, আল্লাহওয়ালা হওয়া বর্তমান যুগে অনেক সহজ যদি এই চক্ষুটাকে হেফাজত করতে পারেন। 24 ঘন্টায় কিন্তু আপনার কি হচ্ছে? পরকালের পরীক্ষা চলতেছে। আপনার আগামী 10 তারিখে পরীক্ষা, খাওয়া ছেড়ে দেন, ঘুম ছেড়ে দেন, বন্ধুর সাথে আড্ডা ছেড়ে দেন, টেনশন কেন? হাইরে আমার পরীক্ষা চলে আসছে। পরকালের 24 ঘন্টা আপনার পরীক্ষা চলতেছে, প্রত্যেকটা মুহূর্তে আপনার পরীক্ষা চলতেছে, প্রত্যেকটা কথা বলতেছেন রব্বে কারীমের পক্ষ থেকে পরীক্ষা চলতেছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি যখনই তোমার জবান থেকে কথাটা বের করতেছো এটাকে সংরক্ষণের জন্য ফেরেশতা বসা আছে। সুবহানাল্লাহ। এই পরীক্ষাটা সবসময় চলতেছে। পরীক্ষার হলে যখন ঢুকলেন হয়তো দুনিয়ার একটা পরীক্ষা দিবেন, ডুয়েটের একটা এডমিশন দিবেন, পরীক্ষা দিবেন, সাথে সাথে রব্বে কারীমের পরীক্ষা চলতেছে। তুমি এখানে খেয়ানত করো কিনা? কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার শাইখের দাদা পীর হযরত মাওলানা শাহ আবরারুল হক নওফারাল্লাহু মারকাদাহু উনি বলেন, পরীক্ষার হলে গিয়ে তুমি যদি নকল করো তাহলে পরকালের পরীক্ষায় তুমি ফেল করলা। আর তুমি যদি নকল করা ছাড়া ওই দুনিয়ার পরীক্ষায় তুমি যদি ফেল করো এইটার জন্য তো তোমার জাহান্নাম নাই। কথা ঠিক কিনা বলেন? কিন্তু তুমি যদি খেয়ানত করো, এই খেয়ানত এটা কবিরা গুনাহ, এই একটা কবিরা গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। আমাদের পরীক্ষার হলগুলোতে যায় দেখেন অবস্থা, আলহামদুলিল্লাহ। আর আপনাদের গুলোর মধ্যে একটু দেখেন পার্থক্য। এই জন্য নবী রাসূলরা আয়েশা কাজ করছেন কোন জায়গায়? এই আলা ইন্না ফিল জাসাদি লামুদগা। হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, ইন্না ফিল জাসাদি লামুদগা, বুখারী শরীফের 50 নম্বর হাদিস। তোমাদের অন্তরে একটা গোশতের টুকরা আছে, ইদা সলুহাত, যখন এই গোশতের টুকরাটা পরিশুদ্ধ হয়ে যাবে, সলুহাল জাসাদু কুল্লুহু, তোমার পুরা দেহটাই বডিটাই সুস্থ হয়ে যাবে। ও ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর ওই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় তোমার পুরা দেহটাই নষ্ট। কথা ঠিক কিনা বলেন? আর এই জিনিসটার নাম কি? আল্লাহর হাবিব পরিচয় দিচ্ছেন, আলা ওয়াহিয়াল কলব, এই জিনিসটার নাম হচ্ছে অন্তর। সুবহানাল্লাহ। এই অন্তরের চিকিৎসা কি মেডিকেলে হয়? কার কাছে হয়? হক্কানি আলেমদের কাছে হয়। কাদের কাছে বলেন? হক্কানি উলামায়ে কেরামের কাছে হয়। সাথে সাথে আরেকটা মেসেজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যারা এডমিশন আছেন, কয়জন আছেন এডমিশন? একটু হাত তুলুন তো দেখি।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ছাত্র ভাই, আল্লাহ সবাইকে কবুল করেন। আপনাদের সাথে হইতে পারে শেষ সাক্ষাৎ, হতেও পারে আর কেউ হয়তো এখানে আসবেন না। আপনাদের নসিহতের মধ্যে আসবে, কথা আমি শেষ করে দিব, বেশি দেরি হবে না। আর একটা নসিহত হচ্ছে সবচেয়ে বড় নসিহত, ইমানের সাথে থাকা এই দুনিয়ার মধ্যে এখন কঠিন হয়ে গেছে, কথা ঠিক কিনা বলেন? চতুর্মুখী ফিতনা, চতুর্মুখী ফিতনা, কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি যদি ইউটিউব দিয়ে যাচাই করতে চান, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আপনি সঠিক ঈমান নিয়ে কবরে যেতে পারবেন না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য সবচেয়ে বড় আপনাদেরকে যে নসিহতটা, একটা নসিহত যদি মানতে পারেন বাকিগুলো সব চলে আসবে। একটা নসিহত সহজ না মনে রাখা, একটা নসিহত মনে রাখবেন যে হক্কানি একজন আলেমের সাথে যেন আপনার সম্পর্ক থাকে। কি বলছি বলেন? শুধু আলেম না, হক্কানি আলেম। হুজুর হক্কানি আলেম কিভাবে চিনব? আমার কথা নয়, বড়দের কথা নকল করলে বরকত হয়, নিজের অহংকার দূর হয়, না হলে মনে করবো যে আমি বিশাল বড় একটা কথা বলে ফেলছি। এই জন্য আমাদের আকাবিদদের থেকে আসছে, নকল করে কথা বলো, তাহলে তোমার মধ্যে অহংকার আসবে না, কারণ এটা আমার কথা না, আমি অন্যটা কি করতেছি, নকল করতেছি। সারা পৃথিবীতে আলমী শখস সবচেয়ে বড় আলেম কে? একটু আগে বলেছি, শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়া। আলহামদুলিল্লাহ, উনি শুধুমাত্র আরবি শিক্ষায় শিক্ষিত নন, উনি ইংলিশেও আলহামদুলিল্লাহ যতটুকু পারদর্শী আপনারা কেউ ওনার সাথে পারবেন না। উনি মারিফুল কোরআন 7 খণ্ড আমার কাছে আছে, 8 খণ্ড ওনার বাবা লিখেছেন মারিফুল কোরআন। এই 8 খণ্ডকে উনি ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন, আলহামদুলিল্লাহ, ইংরেজি ভাষায়। তো যাই হোক, উনি বলেছেন যে হক্কানি উলামায়ে কেরাম চিনব কিভাবে? অনেক বড় একটা প্রশ্ন, কিন্তু এই প্রশ্ন আমরা অনেকেই করি যে হুজুর ইউটিউবেতে অনেকে আসে, এই যে আমরা এই যে চ্যানেল এক ভাই আসেন, মহব্বতে আসেন, অনেকেই প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনাদের এইটার দরকারটা কি? এটা দরকার আছে না নাই বলেন তো দেখি? আছে। কেন আছে? ওই দিন সভাপতি সাহেব আমাকে বলতেছেন যে হুজুর এক বক্তার ওয়াজ শুনলাম। কি ওয়াজ শুনলাম? কই তোমরা ভাই যারা দুনিয়াতে আসো, 2 ভাই যখন একসাথে বসো তখন দীর্ঘক্ষণ বসবা, কারণ পরকালে ভাইয়ের সাথে ভাইয়ের সাক্ষাৎ হবে না। নাউজুবিল্লাহ বলেন। সাথে সাথে আমি ওনাকে কোরআনের আয়াত দিয়ে বুঝিয়ে দিলাম। আল্লাহ সূরাতুল ইনশিকাকের মধ্যে বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের দিন ডান হাতে আমলনামা দিবেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের আমলটা হবে, আমলনামাটা কি হবে? আমলটা হবে, তাদের হিসাবটা হবে সহজ। সুবহানাল্লাহ। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের হিসাবটা হবে সহজ। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আলহামদুলিল্লাহ বলেন। এরপর তারা তাদের পরিবারের কাছে সন্তুষ্ট চিত্তে ফিরে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? যাদেরকে ডান হাতে আমলনামা দিবেন তাদের হিসাবটা হবে সহজ এবং তারা তাদের পরিবারের কাছে সন্তুষ্ট চিত্তে ফিরে যাবে। স্পষ্ট কোরআন বলতেছে তাদের পরিবারের কাছে তারা ফিরে যাবে। আর বক্তা সাহেব ইউটিউবে এসে কি করেছেন? বয়ান দিয়েছেন ভাইয়ের সাথে নাকি হাসরের দিন বা জান্নাতে ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে। নাউজুবিল্লাহ। এর ঈমান আছে নাকি বলেন তো দেখি? যার কোরআন, যে কোরআনের অপব্যাখ্যা করে, সে যদি জেনে বুঝে করে, নিশ্চিত তার ঈমান শেষ। কালেমা পড়ে তার ঈমান আনতে হবে। এই জন্য হক্কানি উলামায়ে কেরাম যদি এই চ্যানেলগুলোতে না আসেন তাহলে কিন্তু মানুষ পথভ্রষ্টতায় চলে যাবে। এই জন্য কিন্তু হক্কানি উলামায়ে কেরামও এই লাইনে আসতেছেন, কথা ঠিক কিনা বলেন? এই জন্য এইটার কেউ ভুল ব্যাখ্যা দিবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে বড় একটা প্রশ্ন যে হুজুর হক্কানি আলেম চিনব কিভাবে? আমার কাছে অনেক প্রশ্ন এসেছে যে হুজুর উনিও তো হুজুর, উনিও তো হুজুর, উনিও তো হুজুর, নাম বলতেছি না, মাথায় টুপি, বিশাল বড় মনে করেন কি জুব্বা, অনেক বড় লম্বা দাড়ি, সবই ঠিক আছে। তা হক্কানি কিভাবে চিনব? এই তাকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়া উনি বলেছেন, সারা পৃথিবীতে আমি সফর করেছি, আমি তোমাদেরকে গ্যারান্টির সাথে বলতেছি, আমি অনেক ঘুরেছি, অনেক দেখেছি। যদি হক্কানি আলেমের সুহবত নিতে চাও, হক্কানি আলেমের একটা মার্কাজ, হক্কানি আলেমের একটা পরিচিতি আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি,
তা হচ্ছে যারা দারুল উলুম দেওবন্দের অনুসারী। কারা? আমাদের বাংলাদেশে যতগুলো কওমি মাদ্রাসা আছে, আরো সহজ আছে, যতগুলো কওমি মাদ্রাসা আছে তাদের সম্পর্ক কার সাথে? দারুল উলুম দেওবন্দের সাথে। দারুল উলুম দেওবন্দ কি বলা হয়? উম্মুল মাদারিস, সমস্ত মাদ্রাসাগুলোর কি মা। উম্মুল মানে মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যুগে নিজের লাঠি মুবারক দিয়ে কোন জায়গায় মাদ্রাসাটা হবে, এই মাদ্রাসাটাকে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন, উনাকে স্বপ্ন যুগে দেখিয়ে দিয়েছেন। উনি সকালে ঘুম থেকে উঠে উনি গিয়ে দেখেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার লাঠি মুবারক দিয়ে এই যে চিহ্ন দিয়েছিলেন, উনি গিয়ে দেখলেন ওই জায়গার মধ্যে চিহ্নটা এখনো বাকি আছে। ওই জায়গায় কি হয়েছে? দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আপনি হক্কানি আলেম পাওয়ার একটা ঠিকানা, একটা ফ্যাক্টরি আপনাদেরকে বলে দিলাম। কি বলেন? কওমি মাদারিস। আমাদের দেশের কওমি মাদারিস যেগুলো আছে, ওই কওমি মাদ্রাসার সাথে যে সমস্ত উলামায়ে কেরাম সম্পৃক্ততা যাদের রয়েছে, তাদের সাথে আলহামদুলিল্লাহ যদি আপনার সম্পর্ক থাকে, আশা করা যায় আপনার সম্পর্কটা হক্কানি আলেমের সাথে। কথা ঠিক কিনা বলেন? আমাদের এতাতি ভাই যারা আছেন তাদেরকে এখানে মিশন, ওনারাও বলেন ওনাদের সাথে আলেম আছেন। আমি তো বলি আমাদের গাজীপুরের মধ্যে 4000-এর উপরে কি আছে? কওমি মাদ্রাসা আছে। কোন কওমি মাদ্রাসার আলেম আপনাদের সাথে আছে একটু বলেন? কথা ঠিক কিনা বলেন? হক্কানি আলেমের আমি একটা বড় আপনাদেরকে আজকে কি দিয়ে দিলাম। আপনারা ইনশাল্লাহ এডমিশনের পরে বের হবেন, অনেকেই জামাতে বের হবেন। কারা কারা বের হবেন একটু হাত উঠান তো দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করেন। আমি আপনাদেরকে একটা আলামত বলে দিয়েছি, বের হবেন আপনারা যারা এই এলাকাতে আছেন, এই মসজিদ থেকে বের হবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনাদেরকে ওই দিন নিয়ে টানাটানি শুরু হবে। আপনারা বলবেন আলহামদুলিল্লাহ আমাদের হুজুরের সাথে কথা হয়েছে, আমাদের মসজিদে যারা মেহনত করেন তাদের সাথে আমাদের যোগাযোগ আছে, আমরা মসজিদে এসে জমা হব, এরপরে এই মসজিদ থেকে আমরা বের হব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তো যাই হোক, বলতেছিলাম পরীক্ষার হলে যেন আমি কি না করি, নকল না করি। এরপরে হচ্ছে সময়ের প্রতি লক্ষ্য রাখা। সময়ের প্রতি কি রাখা বলেন? লক্ষ্য রাখা। সময়ের প্রতি লক্ষ্য রাখা, বুঝছেন তো বিষয়টা? অনেক সময় দেখবেন 1 ঘন্টা সময় আপনি প্রশ্নটা ঠিকই পারেন, কিন্তু সুন্দরভাবে লিখতেছেন যে আমার লেখাটা যদি সুন্দর হয় একটু নাম্বার বেশি আসবে, 3 নাম্বার 4 নাম্বার বেশি পাবো। এখন এই সুন্দরের পিছনে আপনি পড়ে আপনার সময়ের দিকে কোনো কি নাই, খেয়াল নাই। আপনি লিখতেছেন তো লিখতেছেন, আপনার 40 মিনিট চলে গেছে, কিন্তু বাকি আছে আর আপনার হাতে 20 মিনিট, কিন্তু ওই প্রশ্নটা পুরাপুরি পারেন, কিন্তু সময়ের কারণে লিখতে পারতেছেন না। এমন আমাদের হয় কি হয় না? এই জন্য সবচেয়ে উত্তম হাতে ঘড়ি রাখবেন, অথবা এই ঘড়ি যদি আপনার পাশে থাকে আপনি সময়টাকে ভাগ করে নেবেন। ওই সময়ের প্রতি লক্ষ্য রেখে সময়টাকে ভাগ করে আপনি একটু পরে পরে ঘড়ি দেখে আপনার প্রশ্নপত্রটাকে কি করবেন, প্রশ্নের উত্তরটাকে আপনি লিখবেন। সর্বশেষ উত্তরপত্রকে দ্বিতীয়বার দেখা। আচ্ছা, এটা কার কার অভ্যাস আছে? হাতের উপর দেখি। সবার নাই মনে হয় নাকি? নাই। এটা একটা বিশাল বড় জিনিস। আপনি লিখেছেন হ্যাঁ, কিন্তু হয়ে গেছে না। অনেক সময় হয় পজিটিভ লিখবেন, কিন্তু লিখে ফেলছেন কি নেগেটিভ। এইটা যদি আপনি দ্বিতীয়বার একটু 10 মিনিট টাইম দিয়ে লেখেন, লেখেন না দেখেন, আপনি মনে করবেন আমি 10 মিনিট সময় যদি দেখি এটা তো আমার সময়টা নষ্ট হইল না, আমি আরো 10 মিনিট যদি লিখি তাহলে এতগুলো নাম্বার পাইব। এত কষ্ট করে এতক্ষণ লেখলেন, আপনি মেহেরবানি করে আমি আপনাদেরকে বলবো সর্বশেষ কমপক্ষে একবার, যদি আপনি একাধিকবার দেখেন আপনার জন্য আরো ভালো। কমপক্ষে আপনার উত্তরপত্রটা কি করবেন, কয়বার দেখবেন? একবার দেখবেন, এবং প্রশ্নের সাথে মিলিয়ে প্রশ্নের অংশ দেখবেন। অনেক সময় আমার জীবনে এরকম হয়েছে, আলহামদুলিল্লাহ। আমিও সারা বাংলাদেশের মধ্যে 9 নম্বর স্থানে অধিকার করেছিলাম আমি, সারা বাংলাদেশ। এরপরে ময়মনসিংহ বোর্ডের মধ্যে, বৃহত্তর ময়মনসিংহ বোর্ডের মধ্যে 2 বৃত্তি পরীক্ষায় আলহামদুলিল্লাহ 2 নম্বর স্থান ছিল। 1 নম্বরের সাথে 1 নম্বরের ব্যবধান ছিল বৃহত্তর ময়মনসিংহের মধ্যে। তাহলে কিছু টিপস আছে। একটা হচ্ছে আপনি কি করবেন, পড়াশোনা করবেন। একটা হচ্ছে কিতাব বুঝা, প্রশ্ন বুঝা, আপনার সাবজেক্ট বুঝা, আর একটা হচ্ছে পরীক্ষার প্রস্তুতি। দুইটা কিন্তু
ভিন্ন জিনিস। কথা ঠিক কিনা বলেন? আপনার যে সাবজেক্টটা যেদিন পরীক্ষা হবে ওই দিন সকালে আপনি কি করবেন? সকালে বিশেষ করে 1-1.5 ঘন্টা, এটা আমার আমল ছিল, আমার কিতাবগুলোতে এখনো দাগানো আছে। সকালের 1-1.5 ঘন্টার সময় আপনি কি করবেন? বিশেষ বিশেষ জায়গাগুলো পড়ে যাবেন। আপনি যদি এরকম বিশেষ জায়গা 10টা থেকে 12টা পড়তে পারেন, তাহলে আপনার প্রশ্ন যদি 6টা হয় 7টা হয়, দেখবেন 4-5টা লেগে গেছে। কিন্তু আমাদের অবস্থা কি, ওই জোহরের পর থেকে শুরু করছিলাম, পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত এই পড়তেই আসি, সব বরাবর। কোনটা গত বছর এসেছে এটাও দেখি নাই, কোনটা একটু গুরুত্বপূর্ণ বেশি এটাও দেখি নাই, সবগুলোকে বরাবর পড়ি, যার কারণে আমরা তারতম্য করতে পারি না। একটা প্রশ্ন মনে করেন ডুয়েট গত বছর যে প্রশ্নগুলো, এগুলো কি আপনারা দেখেন? ডুয়েট গত বছর কি প্রশ্নগুলো এসেছিল এগুলো কে কে সংগ্রহ করছেন? হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, অনেকেই করছেন। এগুলো গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। গত বছর যেগুলো এসেছে স্বাভাবিক, এই বছর এগুলো না আসা এটাই স্বাভাবিক। এর আগের বছরগুলো আসতে পারে, হ্যাঁ অনেক সময় গত বছরগুলো তো আসে। তো গত বছর যেগুলো আসছে এগুলোকে আপনি কমপক্ষে দ্বিতীয় সাবজেক্টে রাখতে পারেন, দ্বিতীয় অবস্থায় রাখবেন, প্রথম অবস্থায় রাখবেন এর আগে যেগুলো আসছে। এইভাবে যদি একটা ভাগ করে আপনি পড়াশোনাটাকে ভাগ করে নেন, তাহলে সকালে যদি পরীক্ষার হলে যাওয়ার আগে 1-1.5 ঘন্টার সময় আপনি এমনভাবে বিশেষ বিশেষ স্থানগুলোকে দেখে দেখে পড়ে যান, তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ অনেকগুলো আপনার সাবজেক্ট কি হয়ে যাবে, আপনার মানে আয়ত্তে ইনশাল্লাহ এসে যাবে। তাহলে আমরা সর্বশেষ কথা কোনটা বললাম? কি করা বলেন? কি করা? আমরা পরীক্ষার হলে যা কিছু লিখবো দ্বিতীয়বার কি করা, এটাকে দেখা। তাহলে কয়টা জিনিস বলা হলো? আমি সংক্ষেপে সবগুলো আবার বলে দিচ্ছি, শুধু একবার বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে বলছিলাম সালাতুল হাজত, মনে আছে তো? 2 নম্বর কি? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। 3 নম্বর 11 বার দুরূদ শরীফ। 4 নম্বর রাব্বি জিদনি ইলমা 3 বার। 5 নম্বর রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এটা কয় নম্বর গেল? 5 নম্বর। 6 নম্বর সালাতুশ শুকর। 6 নম্বর কি? 7 নম্বর নিজের মেহনতের উপর ভরসা না করা। 8 নম্বর সকলের থেকে দোয়া নেওয়া। সকলের থেকে কি করা? দোয়া নেওয়া। 9 নম্বর নকল না করা। 9 নম্বর কি? 10 নম্বর সময়ের প্রতি লক্ষ্য রাখা। সময়ের প্রতি লক্ষ্য রাখা। 11 নম্বর উত্তরপত্র কি করা? দ্বিতীয়বার দেখা। আর একটু সর্বশেষ আপনাদের থেকে বিদায়। তাতিলে মাদারিস হে ফারাকাত কা নিশানা, মুশকিল হে মোহাব্বত মে জুদাই কা জামানা। এক শায়েরে বলেন, এটা মূলত শেরটা মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে। আপনারা হচ্ছে ছাত্রই, যে ছুটির পর আমরা আগে একসাথে ছিলাম, এই যে একটা বিরহ বিচ্ছিন্নতা, এটাকে মেনে নেওয়া অনেক কষ্ট। কথা ঠিক কিনা বলেন? অনেকে একসাথে ছিলেন, অনেক ভাইরা। ওই দিনে এক ভাই এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাচ্ছেন, আমার কাছে কেঁদে দিচ্ছেন যে হুজুর আলবির এলাকাটাকে ছেড়ে আমার যেতে মন চাই না। অনেকেই একসাথে ছিলাম। 1 নম্বর কাজ হচ্ছে একজনের থেকে আর একজন মাফ নিয়ে নেবেন। আমিও আপনাদের হয়তো দায়িত্বে ছিলাম, অনেক সময় অনেক কথা বলে ফেলছি, হয়তো কটু কথা বলে ফেলছি, আপনাদের মনে হয়তো কষ্ট আসতে পারে। মেহেরবানি করে সকলে মাফ করে দিবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ?